মধ্যরাতে ডক্টর ইউনূসকে ইচ্ছামতো পিটিএসের সমন্বয়করা, এতে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এটা ঠিক, পুলিশ অনেক জায়গায় মামলা বাণিজ্য করতেছে। স্বাস্থ্য অধিদপ্তর, জুলাই ফাউন্ডেশনের বাসভবনের সামনে আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছে। আবার আরে ভাই, আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসে কি ভালো লাগবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এই বিষয়ে খুব শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা। আর আজকে যমুনার দিকে তারা যখন যাইতেছিল সেখানে দুই গ্রুপের মারামারি, পাবলিক মজা নিচ্ছে যে দেখো দেখো এই হলো এদের মুক্তিযোদ্ধা, এখন এরা স্বীকৃতি চাচ্ছে, তো কি স্বীকৃতি দেবে? আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। হ্যাঁ, কথা দিলাম তো। হ্যাঁ, কিসের স্বীকৃতি চাচ্ছ? মানে ৭১-এর তারা তো ছিল মুক্তিযোদ্ধা, তো ২৪-এর অভ্যুত্থানে যারা আহত তাদের স্বীকৃতি স্বরূপ কি নাম আসতে পারে? কমেন্টে জানাইতে পারেন। স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, মানে খুব কাছাকাছি এরিয়াতে দুইটা গ্রুপ, দোনো গ্রুপে আহত। এক গ্রুপ হচ্ছে তোরা যাবি না, আরেক গ্রুপ হচ্ছে আমরা যাবো। জুলাই অভ্যুত্থানের এই আন্দোলনে অনেক ছাত্রনেতার জীবন বদলে গেছে। কয়েকদিন আগে যারা চপ্পল পরে হাঁটতেন তারা আজকে মার্সিডিজ ব্র্যান্ডের মতন দামি দামি গাড়ি, আরও এরকম বিভিন্ন প্রাড়ু চড়ছেন। কেউ কেউ বিয়ে শাদী করছেন, নতুন জীবন শুরু করেছেন, নামি দামি ফ্যামিলিতে যাচ্ছেন, পুলিশ প্রোটেকশন পাচ্ছেন, সেনাবাহিনীর প্রোটেকশন পাচ্ছেন, আবার কেউ কেউ চিকিৎসার জন্য এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। তো যারা হাসপাতালে কাতরাচ্ছেন তারা প্রত্যেকেই জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত। কারো চোখে, কারো বুকে, কারো শরীরে বিভিন্ন অংশে তারা আপনার আহত হয়েছে ওই অভ্যুত্থান চলাকালীন। কিন্তু ৬ মাস পার হয়ে গেলেও, সারা দেশ জুড়ে ছাত্রদের মেটিকুলাসলি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আগাই গেলেও, ডক্টর ইউনূস নিজের ব্রেন ওইদিকে খরচ করলেও ছাত্রদের দাবি বা এই আমজনতার দাবি যে ভাই আমাদের নিয়ে কে চিন্তা করতেছে, আমাদেরকে বলছিল একটা কার্ড দিবে, সেইটা আমরা পাই নাই। ভিক্ষায় নামছে একজন শহীদের স্ত্রী, দেখছেন তো, মারা গেছে, ওই পরিবারের খবরই নাই। জুলাই অভ্যুত্থানের এই যে মেডিকেলের ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত ফান্টান্ডের সার্জিস ওইখান থেকে বের হয়ে রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত, আসিফারা লাল গালিচা নিয়ে ব্যস্ত, ডক্টর ইউনূস ছাত্রদের রাজনৈতিক দল গোছাইতে ব্যস্ত। আসলে এই ফলাফলগুলোর পরিণতি কোন দিকে যাবে? এদের দেখা স্বাভাবিকভাবে যারা আমজনতা তাদের মধ্যে এই বিষয়গুলো যে কারা বেশি পাইলো কারা কম পাইলো এটার এখন ক্যালকুলেশন তৈরি হয়ে যাচ্ছে। আর আজকে যে গতকালকে থেকে তারা রাজপথে নামলো, এদের কাছে কেউই যাচ্ছে না এখন আর, কারণ দিন শেষে এসব আহতদের বেল হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে প্রত্যেকটা নিয়ে জেলে ঢুকাবে, আর এই সরকার ক্ষমতায় থাকতেও এক একটা হাসপাতালে পড়ে থাকবে, পঙ্গু হবে, লাঙ্গ হবে, পাঙ্গ হবে। এছাড়া আমার কাছে মনে হয় না যে এদের কপালে আর ভালো কোনো কিছু আছে। যদি থাকতোই তাহলে কেন এদেরকে এখনো রাস্তায় নামতে হচ্ছে ৬ মাস পরেও? কেন এদের জন্য যে টাকা পয়সাগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে না? ফান্ডে তো অনেক টাকা, এগুলো নিয়ে হাসনাত সার্জিদের মতন কেউ কেন দায়িত্ব নিচ্ছে না? আর আজকে যমুনার দিকে তারা যখন যাইতেছিল সেখানে দুই গ্রুপের মারামারি, পাবলিক মজা নিচ্ছে যে দেখো দেখো এই হলো এদের মুক্তিযোদ্ধা, এখন এরা স্বীকৃতি চাচ্ছে, তো কি স্বীকৃতি দেবে? এই আন্দোলনের মধ্যে আবার দেখলাম ৭ উপদেষ্টা বৈঠকে বসছে, বলতেছে এদেরকে ১০ লাখ এককালীন দেওয়া হবে, এটা হবে সেটা হবে। কথা দিলাম তো, তো কথার মধ্যে তো রয়ে গেছে এদের অভিযোগ যে কালকে থেকে আমরা রাজপথে নামছি, জনগণের কথা চিন্তা করে রাজপথ ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের জন্য আসলে কারোর কি কোনো কিছু আছে? আর দর্শক, সুচিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাস্থ্য কার্ড পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন আপনার যখন ওইখানে রওনা হয়েছে তখনই পথে ব্যারিকেড দিয়ে বাধা হয়েছে পুলিশের। আর এর পরবর্তী সময় এই কিছুক্ষণ আগে দুই গ্রুপের মধ্যে এখানে এসে দেখলাম যে মারামারির মতন অবস্থা। এক গ্রুপ উপদেষ্টার বাসভবন প্রোটেক্ট করতে চাচ্ছে, এরা হচ্ছে সুবিধাভোগী, আর আরেক গ্রুপ বাসভবনের দিকে অবস্থান নিতে চাচ্ছে, এরা হচ্ছে সুবিধা পাচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলো বাংলাদেশের কাছে কি মেসেজ দিতে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জন্য মাশাআল্লাহ যতটুকু করে ফেলছেন, ছাত্ররা নিজেদের আখের যতটুকু গোছাই ফেলছেন, এই পোলাপাইনগুলোর কি অবস্থা? এদের কি কোনো মূল্যায়ন হচ্ছে? কয়েকদিন পরে পরে এরা রাত্রেবেলা রাস্তায় নামে। আগে দেখতাম সার্জিস হাসনাত যাইতো, ফুটবল খেলতো, এখন আসলে এদের এইসব খেলাখেলির টাইম নাই। তো এদের আসলে বিষয়গুলো দেখবে কে? আশ্চর্য বিষয় না এটাই যে ডিম পারে হাসে, খায় কিন্তু বাঘ ধাসে। যারা এখন নেতৃত্বে আছে তাদের শরীরের মধ্যে ওই ডিবি অফিসে গিয়া যদি ওই দিন রাত্র না আসতো তাহলে এক একজন হয়তো এরকম আহত হইয়া এরকম হাসপাতালে পড়ে থাকতো, পাবলিক পাত্তাও দিত না, চিন্তাও না। আমরা জোর দাবি জানাচ্ছি যারা আহত তাদের সুচিকিৎসা রাষ্ট্র করতে হবে। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। ওর সাথে আমার যোগাযোগ হয়, শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। কোথায় ছিলেন? এই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ, কোথায় আমদাদ মানে বাসায় আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন, আমরা রাজি হই নাই। এটা যে রাজি, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন। একটা গাড়ি আটকাইছিলেন না, ওই একটা এক্স আর্মি অফিসার ছিল, ছিল না? আমি ঠিক ওই সময় আমি গেছিলাম মাহিন, গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা,
এখানে যে আমলারা আছে ওই আমলারা তো এই বিপ্লবকেরা মানেই না। এটা ঠিক আছে ভাই, আপনারা মাইরে ফেলবেন। এই সরকার যদি না থাকে, এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোনো রাজনীতি? হ্যাঁ, এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বেন, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে, হইতেছে কিনা? ভাই আমি আপনার একটা কথা লিখে দিই, আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেই কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা করতে পারি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারা দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি? একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসের কি ভালো লাগবে? আমার 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 জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি? শুনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আজকে যখন আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলেন না যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় না, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমাদের হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনাকে মনে হয় এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো মাইনে নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসছে? এখানে আমার ভাই আমি আমার কথা দেখেন, তার মানে কি আপনি যে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আপনি দেখেন এত সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি কিন্তু আপনি কথাটা নাম ঘোষণা করে দেন। আমি আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে? আপনারা যখন আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, পুলিশকে উঠাইছে, কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত, আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে। ভাই আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমার কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই? আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে, সবকিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি দেখেন শরীফ, তুমি বুঝার মানুষ, শরীফ শুনেন ভাই, আপনারা বুঝার মানুষ ভাই, শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষের তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে ভাই। আপনি বলেন এবার দেখেন তার মানে কি ভাই, তার মানে কি ভাই ক্লিয়ার করতেছি ভাই, তার মানে কি ভাই উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই শুনেন, উপদেষ্টা আপনি বলবেন কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন, উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিকই আছে ভাই। শরীফ ভাই আমি যদি এটা হয় বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন,
তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন। আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। হ্যাঁ এটা আমরা মানি। আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করেন। আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনি কি জানেন? হ্যাঁ, আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়ে করে ফেলতে। আপনারা একটা প্রেস মিটিং করে এই দাঁড়াও দাঁড়াও ভাই, এবার এই দাঁড়াও, আমার আগে শুনে আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি? ভাই আচ্ছা কথা ইয়া করি, এখানে কামরুল ভাই না আপনার নাম? আচ্ছা ভাই, এবার আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমারে গালাগালি করলে পারেন। আমার ভাই আর আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই, আমাদের ভুল হয়েছে একটা জিনিস। এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমারে কি নসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আরেক হয়েছে হাসিনাকে যে ফালাইছে, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে রাতে রাখলে সময় না থাকবো কেন? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমার গালাগালি করেন। ভুল হয়েছে বলে যাই, ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে এবার আমার কথা শুনে ভুল কথা জান ভাই। এবার আপনারা কি নিটোরে এনআইইউতে ধরেন, এনআইইউতে রুগী আছে কত? 99 জন না? আমার কথা বুঝেন, এনআইইউতে রুগী আছে কত জন? 99 জন। প্রত্যেকদিন 100 জন। শুনুন আমার কথাটা বুঝেন, 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন গাড়ি লাগে, সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে, আবার রাতে বেলা গিয়ে ঘুমায়। আছে না? আপনি কি অস্বীকার করতে পারবেন? আছে কিনা শরীফ? আছে না? আচ্ছা আছে কিনা? আমার কথা বুঝেন, আমার কথাটা বুঝছেন ভাই। 2 নাম্বার বিষয়, আপনাদের মধ্যে নিটোরে আছেন এখন ক্যান্টিন চালায়, রুগীর হচ্ছে ইয়া করে। আপনি আমারে বুঝেন, আমার একটা জিনিস বুঝেন, আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল কিনা? এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করেন। আপনারা ইউনাইটেড ভাবে না থাকলে নাই, ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিচ্ছেন স্বীকৃতি। হ্যাঁ আমার কথা হচ্ছে XYZ করে তো শরীফ তুমিও জানো, শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো, কারণ তুমি যেটা জানো। ভাই শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। জানেন ভাই, আপনার মূল পয়েন্টে জানা। আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন, এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা ভাই, এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব। আমি তো বলছি ভাই, এটা আমার আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখেন জোরে পড়ুন। 1 নাম্বার বিষয়, 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে এগুলা কে কথা বলতেছে? হ্যাঁ আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা। ভাই কেউ ভাই যে বলতেছেন তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা? পাইছেন কিনা? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দর্শক, এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য ভিডিওতে।